আসলে নিজেও জানে না যে ওনার গাড়ি হাইব্রিডে ট্রান্সফার হইতেছে না। এরকম অনেকেই ভুক্তভোগী যে ওয়ার্কশপে যাওয়ার পরে বলতে ইঞ্জিন থেকে হাইব্রিডে ট্রান্সফার হয়। এইগুলো সর্বদা সবসময় খেয়াল রাখবেন এবং বিশেষ করে যে ওয়ার্নিং লাইটগুলো আছে মিটারে, এই ওয়ার্নিং লাইটগুলো খেয়াল রাখতে হবে। এই ওয়ার্নিং লাইট খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে। তো এই হাইব্রিড গাড়ির সিস্টেমগুলো করছে এইভাবেই যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার অবশ্যই ওয়ার্নিং লাইট আসবে, যেরকম এটা ওয়ার্নিং লাইট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিয়ার নাজমুল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং হাইব্রিড অটো কেয়ার থেকে। তো আজকে আপনাদের কাছে একটা হাইব্রিড গাড়ি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে এক্সিউ 14 মডেলের। তো এই গাড়িটা হচ্ছে এই মালিকের, এই গাড়ির যেই মালিক উনি গাড়ি যখন চালায় উনি নিজেও জানা যে গাড়ি হাইব্রিডে ট্রান্সফার হয় না। তো আমার কাছে নিয়ে আসছে কয়েকটা বাতি জ্বলে আসলো। তো কী বাতি? এটা হচ্ছে আপনার ইঞ্জিন চেক লাইট আর ট্রাকশনের বাতি জ্বলেছিল। তো আমি কম্পিউটার চেক করলাম, চেক করার পরে দেখলাম যে হাইব্রিড ব্যাটারিতে কাজ করতেছে না। তো উনি কিন্তু আসলে নিজেও জানে না যে ওনার গাড়ি হাইব্রিডে ট্রান্সফার হইতেছে না। এরকম অনেকেই ভুক্তভোগী যে ওয়ার্কশপে যাওয়ার পরে বলতেছে যে গাড়ি তেল বেশি খায়, কোনো সমস্যার সমাধান পায় না। তো গাড়ি কিন্তু ঠিকই চলবে, হাইব্রিড ব্যাটারিতে কোনো সমস্যা হইলে আপনার গাড়ি কিন্তু বন্ধ হবে না, গাড়ি স্টার্ট হবে, গাড়ি চলবে কিন্তু ইঞ্জিনে চলবে। তখন দেখা গেছে এই ক্ষেত্রে কী হবে যে আপনার এই গাড়িটা তেল বেশি খাবে, পারফরমেন্স পাবেন না, ব্রেক সিস্টেম সমস্যা করবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তো আমি কিভাবে বুঝলাম এই ব্যাটারিটা এই সমস্যার সমাধানটা কি হয়েছে? যখন দেখলাম ব্যাটারির সমস্যা, আসলে খোলার পরে কিন্তু ব্যাটারির সমস্যা পাই নাই। সমস্যা পাইলাম হচ্ছে আপনার, দেখেন এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটা, এই সার্কিটটা থাকে আপনার এই ব্যাটারি কন্ট্রোলিং করে, এই সার্কিটটা জ্বলে গেছিলো। এই সার্কিটটা জ্বলার কারণে আপনার হাইব্রিডে ট্রান্সফার হইতো না। তারপর আমরা নতুন একটা সেটআপ রিকন্ডিশন আনলাম, আনার পরে এই সেটআপটা লাগাইলাম। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, কেবলটাও চেঞ্জ করছি এবং এই সার্কিটটাও লাগাইছি। ইনশাআল্লাহ আশা করি এটার সমাধান হয়ে যাবে, আর এই ধরনের সমস্যা ফেস করবে না, হাইব্রিডে ট্রান্সফার হবে। তবে আপনারা অনেকেই না বুঝে না যাই না, যারা হাইব্রিডের কাম বুঝে না, হাইব্রিড কিন্তু অল্প কিছুদিন ধরে বাংলাদেশে আসছে। তো দেখা গেছে অনেকেই বুঝে না, একটা ওয়ার্কশপে চলে যান, তো যাওয়ার পরে কি হইতেছে, না বুঝে খুলতেছে, বলতেছে ব্যাটারি খারাপ। দেখা গেছে একজনে না বুঝলে কিন্তু এই ব্যাটারিটা পুরো চেঞ্জ করা লাগতো। এই যে পার্টসগুলো পাওয়া যায়, এক্সট্রা পাওয়া যায়, এটা অনেকেই জানে না। তো দেখা গেছে আমরা এই পার্টসগুলো আনি, আমাদের খুব কাছের লোক আছে দুবাই ইম্পোর্টার, ওনার কাছ থেকে আনছি, গাড়িটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যেখান থেকেই দেখেন, হাইব্রিড নিয়ে কোনো চিন্তার কারণ নাই। হাইব্রিড আসলে একটা ভালো গাড়ি, ভালো পারফরমেন্স। যদি আপনি ভালো একজন মেকানিক, ভালো একজন ইলেকট্রিশিয়ানের কাছে যাইতে পারেন, হাইব্রিডের দক্ষ, কাজ বুঝে, জানে, এদের কাছে যাইতে পারেন, আপনার হাইব্রিড নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্রকার টেনশন নাই। যে কাজ বুঝে, দেখা গেছে আপনি কাজ বুঝে না, এদের কাছে গেছেন, এই খুইলে আপনার আইলে ঝেলে পরে বলবে ব্যাটারি খারাপ, এইটা খারাপ, সেটা খারাপ, আপনার বিভিন্ন ধরনের বিভ্রান্তি হবে, ভোগান্তি হবে। তো এর চেয়ে ভালো যাচাই করে যাই না শুনে সে হাইব্রিডের কাজ করছে কিনা। আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যাটারি ভিডিও আপলোড করা আছে ফেসবুক, ইউটিউবে। আমিও এ পর্যন্ত কত গাড়ি কাজ করছি হিসাব নাই, অনেক গাড়ির কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো দেখা গেছে যে এই দেখেন, এই যে সেলগুলোতে অনেক সময় কার্বন জমে, তো এইগুলার আমরা সেলগুলারে পুরো পরিষ্কার করে মানে নতুন করে লাগানো হয়েছে আর কি। দেখা গেছে এইগুলা অনেক সময় ব্যাটারি কার্বন জমে গেলে সার্ভিসিং করি আমরা, সার্ভিস করা হয়, সার্ভিস করতে পারবেন। এবং হাইব্রিড গাড়ির বেশিরভাগ সমস্যা হয় কিন্তু ব্যাটারি এবং কি বলে ব্রেক বুস্টার, ওয়াটার পাম্প, এই ধরনের এইগুলা সমস্যা হইলে সমাধান আছে, পার্টসও অ্যাভেলেবেল আছে। হাইব্রিড গাড়ি আপনারা কিনতে পারেন, হাইব্রিড গাড়ি যে বুঝবে, কাজ করতে পারবে, তাদের কাছে নিয়ে গেলে কিন্তু আসলে কোনো সমস্যা নাই। তারপরে দেখা গেছে এই যে কুলার ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান। তো ওই ফ্যানটা অনেক সময় খারাপ হয়, ফ্যানের জন্য অনেক সময় ব্যাটারি হিট হয়ে যায়। তো আশা করি আপনাদের সাপোর্ট দিব যতটুকু পারি, আর আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন। যে হাইব্রিডের যে কোনো প্রান্তে, বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরে যে কোনো জায়গায় থাকেন, আমরা ঢাকার বাইরেও সার্ভিস দিই। আমি কিন্তু টেকনাফ থেকেও গাড়ি আনছি। তো ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক, পার্টস যদি লাগে আমি পার্টসও আপনাদের কাছে কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো। এবং গাড়ির যদি কোনো সমস্যার সমাধান কেউ না করতে পারে, ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আমাকে পাবেন ইনশাআল্লাহ এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে। আর আমরা আশা করি 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য। তো এই ছিল। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং হাইব্রিড
নিয়ে যে ভুক্তভোগী অনেকেই ভুগতেছেন, কোথায় যাবেন, তো এদের কাছে শেয়ার করে দিন। দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখেন। আর কি বলবো দর্শক, তো সবাই সবার পার্সোনাল গাড়িটা মন মতো, মানে গাড়িটা কিন্তু এক ধরনের একটা পার্সোনাল জিনিস। তো এটাকে আমি আশা করি সবসময় একটু মনোযোগ দিবেন, যে আপনারা কিন্তু বুঝবেন না যে হাইব্রিডে থেকে ইঞ্জিনে ট্রান্সফার হয় না ইঞ্জিন থেকে হাইব্রিডে ট্রান্সফার হয়, এইগুলো সর্বদা সবসময় খেয়াল রাখবেন। এবং বিশেষ করে যে ওয়ার্নিং লাইটগুলো আছে মিটারে, এই ওয়ার্নিং লাইটগুলো খেয়াল রাখতে হবে। এই ওয়ার্নিং লাইট খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে। তো এই হাইব্রিড গাড়ির সিস্টেমগুলো করছে এইভাবেই, যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার অবশ্যই ওয়ার্নিং লাইট আসবে। যেরকম এটা ওয়ার্নিং লাইট আসার পর আমি স্ক্যান করছি, স্ক্যান করার পরে এটা ধরা পড়ছে। তো এই সেটআপটা চেঞ্জ করে দিলাম। এই গাড়িটাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ব্যাটারিটা সেট আপ করে স্টার্ট করব। তো কথার ভিডিও লং করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।